আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের নুডলসের রেসিপি। আর এই রেসিপিটা একবার তৈরি করলে পরিবারের সবাই কিন্তু বারবার খাওয়ার জন্য আপনার কাছে রিকোয়েস্ট করবে। তো চলুন শুরু করা যাক। এটা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারবেন। এখন এখানে একটা প্লেটে আমি ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ ফালি করে কেটে নিয়েছি আর এখানে দুটোর মতো পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, এরপর এখানে আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। তো এখানে 3 থেকে 4টার মতো কাঁচামরিচকে ফালি করে কেটে নেবেন। এখন পেঁয়াজ আর মরিচটাকে একটু ভেজে নিব, ভেজে এটাকে একটু নরম করে নিতে হবে। তো মোটামুটি পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এখানে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 3টা নুডলসের জন্য এই পরিমাণের মশলা নিয়েছি, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এখন এখানে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। তো ক্যাপসিকামটাকে আমি এভাবে লম্বালম্বি করে ফালি করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে এটা কেটে নিতে পারবেন। এখন পেঁয়াজ মরিচের সাথে এই ক্যাপসিকামটাকে একটু ভেজে নিব। তো হালকা করে ভেজে নেওয়ার পর এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি। তো এই পর্যায়ে এখানে আমি ডিম দিয়ে নিব। তো এখানে 3টা নুডলসের জন্য আমি 2টো ডিম নিয়েছি। তো 3টা নুডলসের জন্য এখানে 2টো ডিমই এনাফ, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। চাইলে কিন্তু এখানে আপনারা 3টা ডিমই দিয়ে নিতে পারেন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো লবণ। তো ডিমের উপরে লবণটা ছিটিয়ে নিয়েছি। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আলতো করে একটু ভেঙে নিব। তো প্রথমে এই ডিমগুলোকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। তো এভাবে আলতো করে একটু ঝুরি ঝুরি করে ভেজে নেবেন। তারপর কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মেশাতে হবে, প্রথমেই মেশাতে যাবেন না। তো ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেওয়ার পর তারপরে ক্যাপসিকামের সাথে মিশিয়ে নেবেন, তাহলে আর ক্যাপসিকামের গায়ের সাথে আর ডিম লেগে থাকবে না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো দেখুন এটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 প্যাকেটের মতো মশলা দিয়ে নিব, যাতে এই ক্যাপসিকামের ভেতরে মশলাটা ভালো করে ঢুকে। যেহেতু 3 প্যাকেট নিয়েছি তাই প্রথমে 1 প্যাকেট দিয়ে নিয়েছি। তো মশলার সাথে ডিমের ঝুড়িটা আর ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই নুডলসটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটা একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে হবে, এটা খেতে এতটাই মজার হয়। তো খুব ভালো করে মশলাটা মিশিয়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি 3 প্যাকেটের মতো নুডলস দিয়ে দিচ্ছি। তো এখানে 3টা প্যাকেট নিয়েছি নুডলসের, এগুলো আমি ভাঙবো না, না ভেঙেই কিন্তু এভাবে আস্ত দিয়ে নিচ্ছি। তো এটা কোরিয়ান রামেন নুডলস, আপনারা চাইলে কিন্তু ম্যাগি দিয়েও করতে পারবেন। তো নুডলসটা আস্ত রাখার জন্য এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। প্রথমে 1 কাপের মতো পানি দিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু হালকা করে ভেঙে নিব। তো প্রথমে 1 কাপ পানি দিয়ে নুডলসগুলোকে একটু ভেঙে নিতে হবে। তো কিভাবে ভেঙে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটাকে কিন্তু গুঁড়ো গুঁড়ো করা যাবে না, এভাবে লম্বালম্বি করে একটু হাত দিয়ে একটু চেপে নেবেন, দেখবেন যে খুব সহজে এটা খুলে আসবে। তো নুডলস রান্নায় একসাথে পানিটা দিলে দেখা যাবে যে পানির পরিমাণ বেশি হয়ে যাবে, তাই প্রথমে 1 কাপের মতো দিয়ে নেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো ভেঙে নেবেন। তারপরে কিন্তু বাকি 1 কাপের মতো দিয়ে নুডলসটা ভালো করে সিদ্ধ করে নেবেন। তো প্রথমে আমি এখানে নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো নুডলসের ভিতরে এই মশলাগুলো থাকে, সেগুলো আমি দিয়ে নিচ্ছি। তো প্রথমে অরিগানো দিয়ে নিয়েছি, এরপর এই নুডলসের মশলাগুলো দিয়ে দিচ্ছি। 3টা নুডলসের জন্য 3টা মশলাই দিয়ে নেবেন। তো এখানে আর এক্সট্রা মশলা বা লবণ মেশানোর কোনোই প্রয়োজন হবে না। তো মশলাগুলো দিয়ে কিন্তু এভাবে কাঠের স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে হবে। তো কিছুক্ষণের মতো এটাকে নাড়াচাড়া করে নেবেন, দেখবেন যে নুডলসগুলো খুলে আসতে শুরু করবে। তো সবগুলো মশলাটাকেই খুব ভালো করে এভাবে নুডলসের সাথে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এটা একটু নরম হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে আরও 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে নুডলসটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো খুব বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নুডলসটা ভেজা ভেজা থেকে যাবে, আর নুডলস নরম হয়ে গেলে খেতেও ভালো লাগবে না। তো এখানে আন্দাজ মতো পানিটা দিয়ে নেবেন। তো 3 প্যাকেট নুডলস ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, নুডলসটা ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, খুব বেশি হাই হিটে কিন্তু এটা সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু পানিটা টেনে যাবে। তো চুলার আঁচটা লোতে রেখে 2 মিনিটের মতো সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। তো দেখুন 2 মিনিট পর কিন্তু এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসবে।
তো খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। তো সামান্য পরিমাণ পানি যেহেতু এর গায়ে লেগে আছে, তাই এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু ভালো করে সিদ্ধ করে নিব। তো নুডলসটা সম্পূর্ণভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে 2 থেকে 3 মিনিটের ভেতরে দেখবেন নুডলসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর পানিটাও সম্পূর্ণ টেনে যাবে। তো দেখুন নুডলস রান্না করা হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে আর দেখতেও খুবই চমৎকার, খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে এই নুডলসটা। আর নুডলসের স্টিকগুলো লম্বাই আছে, ভেঙে যায়নি। তো দেখুন, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিব। তো অসম্ভব মজার এই নুডলসটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। খুবই মজাদার এই নুডলসটা। তো সকাল বিকেলের নাস্তা নিয়ে আর চিন্তা করতে হবে না, এই নুডলসটা একবার বানিয়ে দেখুন, তখন এটাই খেতে ইচ্ছে হবে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।